প্রিয় উপস্থিতি, এরা নিজেদেরকে যতই আল্লাহওয়ালা দাবি করুক, এরা নিজেদেরকে যতই নবীর আশেক দাবি করুক, এরা কোনোদিন আশেক হতে পারে না। যেমন করে আশেক হতে পারেনি ইহুদি খ্রিস্টানরা। আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা বলে নাহনু আবনাউল্লাহি, আমরা আল্লাহর সন্তান, ওয়া আহিব্বাহু, এবং আমরা আল্লাহর প্রিয়জন। চিন্তা করছেন কি পরিমাণ সাহস তাদের! শিরক করে, তারপরে মূর্তির পূজা করে, তারপরে অন্যান্য মাবুদের পূজা করে, আবার নিজেদেরকে কি দাবি করে যে আমরা আল্লাহর সন্তান, আল্লাহর প্রিয়। আমাদের কি কোনো টেনশন আছে? এখনকার যে মাজারের পীরগুলো আছে এরাও এই মনে করে যে আমরা তো রাসূলের আশেক, আমাদের কোনো ইবাদত করতে হয় না, আমাদের কোনো টেনশন নাই, আমরা আল্লাহর ওলি। আসলে কি আল্লাহর ওলি? কার ওলি? শয়তানের ওলি। এই পীর পূজা থেকে সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসারাদের উপর লানত করেছেন, কারণ তারা নবীদের কবরকে মসজিদ বানিয়েছে, নবীদের কবরকে তারা মসজিদ অর্থাৎ সেজদার স্থান বানিয়েছে, অর্থাৎ মাজার বানিয়েছে। যারা বাংলাদেশে মাজার বানিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মোতাবেক বলতে পারি তাদের উপর সর্বদা আল্লাহর লানত, সর্বদা আল্লাহর লানত, সর্বদা আল্লাহর লানত বর্ষিত হচ্ছে। প্রিয় উপস্থিতি, উপমহাদেশের সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে পীর সাপ। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশের সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে পীর সাপ। কারণ এই পীর সাপ হাতে সুবল দেয় না, পায়ে সুবল দেয় না। এই পীর সাহেব মানুষের ইমানের মধ্যে সুবল দেয়। এবং এই পীর ফকিরেরা আপনার ছিনতাইকারীর চাইতেও খারাপ। এই পীর ফকিরেরা ডাকাতের চাইতেও খারাপ। কেন? কারণ ডাকাত আপনার সম্পদ নিবে, ছিনতাইকারী আপনার সম্পদ নিবে, কিন্তু এই পীর আপনার টাকাও নিবে, আপনার সম্পদও নিবে এবং আপনার ইমানও নিবে। এই জন্য এই পীরগুলা, এই জন্য এই মাজারের পীরগুলা, যেইগুলা পীর হিসেবে আছে, এইগুলা ছিনতাইকারী, চোর, ডাকাত, এইগুলা চাইতে আরো বেশি খারাপ। কারণ এরা আপনার দুনিয়াও ধ্বংস করে দিয়েছে, এরা আপনার আখিরাতও ধ্বংস করে দিয়েছে। এই জন্য এগুলো থেকে সাবধান থাকেন। পীরের মাজারে যে ব্যক্তি দান করবে, আর এখন কি বলবো, বড় বড় আলেমরা পীরের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে, এদেরকে আমি বলেছি না, আপনি মনে করতে পারেন এরা আল্লাহওয়ালা, আমি মনে করি এরা হচ্ছে শয়তানওয়ালা, আমি মনে করছি এরা হচ্ছে ইবলিসওয়ালা। কারণ ইবলিসের কাজ হচ্ছে জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করা, ইবলিসের কাজ হচ্ছে মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করা। কোনো আলেম ব্যক্তি কোনো দিন মাজারের দিকে আহ্বান করতে পারে না, পীরের দিকে আহ্বান করতে পারে না। মানুষের আলেমদের দায়িত্ব হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে আহ্বান করা। প্রিয় উপস্থিতি, সর্বশেষ কথা আমি শেষ করে দিব, আমার এই কথাটাই শেষ হবে। আমি আপনাদেরকে বলছি, এখন যারা মাজার পূজা করে, এখন যারা পীর পূজা করে, তারা নিজেদেরকে আল্লাহওয়ালা মনে করে, নিজেদেরকে তারা বলে যে আমরা রাসূলের অনেক বড় আশেক। জীবনে নামাজ পড়ে না, ল্যাংটা, গায়ে কোনো পোশাক নাই। আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই কয়দিন আগে গোসল করেছো, ও বলবে 14 বছর আগে গোসল করেছি। আমি প্রমাণ এটা। আমি একজনকে জিজ্ঞাসা করেছি, মাথায় জ্বর, তারপরে লাল পোশাক পরে আছে। আমি জিজ্ঞাসা করেছি কিরে কয়দিন ধরে গোসল করছ না? সে বলল 14 বছর যাবৎ গোসল করি না। আমি বললাম কেন 14 বছর যাবৎ গোসল করো না কেন? তখন সে বলল যে না, আমার মুর্শিদের নিষেধ আছে, এর মুর্শিদের নিষেধ আছে।